আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাধ্যমাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কাঁচা আমের মশলা রসগোল্লা রেসিপিটি বা নাড়ু রেসিপিটি নিয়ে হাজির হয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি আম নিয়েছি কয়েকটা। আমি আমার পরিমাণ মতো আমগুলো অফ ক্যামেরাতে খোসা ছাড়িয়ে নিয়েছি। অফ ক্যামেরাতেই আমগুলো আমি গ্রেটারে মিহি করে গ্রেট করে নেব। গ্রেটারে ছোট ছিদ্রতে গ্রেট করে নিয়েছি। ভিডিওটা স্কিপ হয়ে গেছে। ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। চুলার আঁচ কমিয়ে রেখে শুকনো মরিচ কিছুক্ষণ ভেজে নিব। এই আচারে কিন্তু মশলার পরিমাণ একটু বেশিই লাগে। টক ঝাল মিষ্টি স্বাদের তৈরি করছি। কোনো রকম তেল ছাড়া যে আচার এত মজার হতে পারে না তৈরি করলে বিশ্বাসই হবে না। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ১ চামচ মতো গোটা ধনিয়া, ১ চামচ কালো জিরা, ১ চামচ জিরা, ১ চামচ পাঁচফোড়ন। চুলার আঁচ লোতে করে রেখে কিন্তু ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে ভাজা যাবে না, সেক্ষেত্রে মশলাগুলো দ্রুত পুড়ে যাবে, খেতে তিতা লাগবে। যখন মশলা থেকে সুন্দর সুঘ্রাণ ছড়াবে চুলাটা বন্ধ করে দিব। খুব ভালোভাবে ঠান্ডা করে ব্লেন্ডারে আধা ভাঙ্গা করে গুঁড়া করে নেব। মশলা থেকে সুন্দর সুঘ্রাণ ছড়িয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিচ্ছি। অফ ক্যামেরাতেই ঠান্ডা করে আমি গুঁড়া করে নেব। চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আজকে আমের এই মশলা নাড়ুটা আমি খেজুর গুড় দিয়ে তৈরি করছি। আপনারা আখের গুড় দিয়ে তৈরি করতে পারেন কিংবা চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন। খেজুর দিয়ে তৈরি করার কারণে কিন্তু স্বাদ ভীষণ ভালো এসেছিল। সামান্য পরিমাণ পানি দিয়ে গুড়টা নেড়েচেড়ে গলিয়ে নিয়েছি। গুড়টা একটু আঠালো হয়ে আসলে অফ ক্যামেরাতে আমগুলো গ্রেটারে গ্রেট করে পানি ঝরিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নেব। অনবরত নেড়েচেড়ে কিন্তু এই নাড়ুটা তৈরি করে নিতে হবে। তা না হলে নিচে লেগে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। আচ্ছা, আমি এখানে গুড় দিয়ে তৈরি করেছি। আপনারা যদি চিনি দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে চিনিটা আগে ক্যারামেল করে তারপর আমকুচি বা গ্রেটারে গ্রেট করা আমগুলো দিয়ে দিবেন। সেক্ষেত্রেও কিন্তু এই নাড়ুর মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে, যদি আপনারা কালার করতে চান। দেখেন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো গুঁড়া মরিচ, সামান্য পরিমাণ বিট লবণ। অবশ্যই এই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্ট ভালো আসে। না থাকলে স্কিপ করতে পারেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখেন আমের মিশ্রণটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে আসছে। আমরা নাড়ু তৈরি করার জন্য যেভাবে নারিকেলের পাক দিই ঠিক সেই রকম করে কিন্তু আমের এই মিশ্রণটার মধ্যে পাক নিয়ে আসতে হবে, যাতে নাড়ুর শেপ দেওয়া যায়। এখন যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে ১.৫ চামচ মতো মশলা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা অফ ক্যামেরাতে আধা ভাঙ্গা করে গুঁড়া করে নিয়েছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বাকি মশলাটা আমি নাড়ুগুলো তৈরি করার পর ব্যবহার করব। সেক্ষেত্রে খেতে কিন্তু আরও ভালো লাগবে। আস্তে আস্তে নাড়ুর মধ্যে বা নাড়ুর মিশ্রণের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসছে। আমি আর কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করতে করতে আপনাদের সবাইকে অনুরোধ করছি, যারা ভিডিওর এই পর্যায়ে এসে একটা লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে
তাহলে সবাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখেন নাড়ুর মিশ্রণটি কিন্তু কড়া থেকে উঠে আসছে। তার মানে নাড়ু তৈরি করার জন্য মিশ্রণটি একদম রেডি। একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে ঠান্ডা করে নিব। তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না। কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু নাড়ুগুলো তৈরি করে নিতে হবে। নাড়ুর মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি গোল শেপে তৈরি করে নিচ্ছি। একইভাবে সবগুলো তৈরি করে নিব। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। একইভাবে সবগুলো নাড়ুই তৈরি করে নিয়েছি। দেখেন কতটা সুন্দর লাগছে। সাইডে রেখে দিচ্ছি। এখানে আরও একটা প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। আর যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম সেখান থেকে 1 চামচ মতো মশলা দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিব। এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। সত্যিই কিন্তু অনেক ভালো লাগে। টক ঝাল মিষ্টি স্বাদের এই নাড়ু। মশলা রসগোল্লা নাড়ু। খেতে কিন্তু অসাধারণ। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তৈরি করে রাখা নাড়ুগুলো আমি চিনি মশলার মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। এতে করে কিন্তু করে টক ঝাল মিষ্টি স্বাদটাই আসবে। খেতে আরও বেশি ভালো লাগবে। একইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আপনাদের কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখেন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। একটা নাড়ু আপনাদের মাঝে ভেঙে নাড়ু বা রসগোল্লা যেটাই বলেন না কেন আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখেন কতটা সুন্দর। আল্লাহ হাফেজ।